নমস্কার। আজ মহাভারত পাঠের 20তম দিন। আজকে বলবো গান্ধারীর শতপুত্র প্রসব। গান্ধারীর শতপুত্র প্রসব। আমরা জানি ধৃতরাষ্ট্র আর গান্ধারী তাদের 100 পুত্র। কহিলেন মুনি, শুনো নিপুমনি, পূর্ব পিতামহ কথা, ব্যাস তপনিধি, পূজে নিরবধি গান্ধারী সুবল সুতা। তাঁর সেবাবশে বর দিল ব্যাসে, হইল হরষযুত, মহাবলবান স্বামীর সমান পাইবে শতেক সুখ। পরম হরিষে কতেক দিবসে গর্ভ ধরিল গান্ধারী, 20 মাস যায় প্রসব না হয়। 100 পুত্র আমাদের এমনি 9 মাস 10 দিন। সাধারণ মানুষের বাচ্চা প্রসব হতে সময় নেই। এখানে গান্ধারীর 20 মাস যায় প্রসব না হয়। চিত্তে চিন্তিত সুন্দরী, হেনকালে ধ্বনি আচম্বিত শনি, কুন্তীর হইল সুত। তখন তিনি শুনতে পাচ্ছেন প্রচন্ড বাষ্প হচ্ছে, পাখাটা অফ আছে তো, পাখা চললে আবার আওয়াজ, চশমাটা বাষ্প হয়ে যাচ্ছে। হেনকালে ধ্বনি আচম্বিত শুনি, কুন্তীর হইল সুত। শুনিয়া গান্ধারী আপনা পাশরি, হইয়া পড়িল মূর্ছিত। এইখানে আবার একবার ব্যাপার, ধৃতরাষ্ট্র যে বাড়ির বড়, তার পুত্র আগে জন্মাবে, তা না হয় এবার কুন্তীর হয়ে গেল পুত্র যুধিষ্ঠির। শুনিয়া গান্ধারী আপনা পাশরি হইয়া পড়িল মূর্ছিত। মূর্ছিত হওয়ারই কারণ, এখানে রাজার ব্যাপার আছে। পুত্র হইলে জ্যেষ্ঠ, তা ঠিক তারপরের লাইনে এই কথা বলা হয়েছে। পুত্র হইল জ্যেষ্ঠ, রাজ্য হবে শ্রেষ্ঠ, কুরুকুল হবে রাজা। যে বড় সেই তো কুরুকুল রাজা হবে। কুন্তী ভাগ্যবতী পাইল সন্ততি, সবাই করিবে পূজা। কুন্তী তাহলে ভাগ্যবতী হয়ে গেল। গান্ধারীর এবার খুবই মূর্ছিত যাওয়ার মতন অবস্থা। আমি অভাগিনী পরম পাপিনী, কর্মফল আপনার। খুব সুন্দর করে সহজ সরলভাবে বাংলায় লেখা আছে। এই 3খানা করে ছন্দ দিয়ে এটা লেখা আছে, সকলেই বুঝতে পারবেন। এখানটা আমার আর বিশেষ অর্থ করে বলার দরকার নেই, আমি পড়ছি, সেখান থেকেই বোঝা যাবে। শুনিয়া গান্ধারী আপনা পাশরি হইয়া পড়িল মূর্ছিত। পুত্র হইলে জ্যেষ্ঠ, রাজ্য হবে শ্রেষ্ঠ, কুরুকুল হবে রাজা। কুন্তী ভাগ্যবতী পাইল সন্ততি, সবাই করিবে পূজা। আমি অভাগিনী পরম পাপিনী, কর্মফল আপনার। দ্বিবৎসর হইল কিছু না জন্মিল, পরিশ্রম মাত্র সার। প্রসবী যদ্যপি ভাবনা তথাপি, সহজে হইবে দাস। হেন অনুমানে দৃঢ় করিল মনে, গর্ভ করিব বিনাশ। লোহার মুদ গড়ে আপন উদরে নির্ঘাত করিয়া হানে, পায় লোহাঘাত গর্ব হইল পাত। ধৃতরাষ্ট্র নাহি জানে, নাহি পদমুণ্ড সবে মাংসপিণ্ড। গান্ধারী প্রসব হইল, ডাকায়া দাসী চিত্তে ঘৃণাবাসী, ফেলাইতে ইচ্ছা করিল। জানিয়া কারণ মুনি দ্বৈপায়ন আসি হইল উপনীত। বলে ক্রোধ করি শুনো গো গান্ধারী, এ কর্ম যে কোন বিহিত। জানি সর্বধর্ম, কর হেন কর্ম, তোমার উচিত নাহি। এইবার গান্ধারী কি করেছে, তার বাচ্চাটা হচ্ছে না, 20 মাস হয়ে গেল, লোহার মুগুর নিয়ে এসে পেটে আঘাত করেছে। সে আঘাতের ফলে তখন সে বাচ্চা একটা বড় মাংসপিণ্ড এসে গেছে। দাসীকে বলছে এবার এটাকে ফেলে দাও। তখন দ্বৈপায়ন ব্যাসদেব উনি এসেছেন। উনি এসেছেন বলছেন যে তিনি তো সব জানেন, তাই বলছে জানিয়া কারণ মুনি দ্বৈপায়ন আসি হইল উপনীত। বলে ক্রোধ করি, রেগে গিয়ে বলে শোনো গো গান্ধারী, এ কর্ম বলছে কোন বিহিত। জানি সর্বধর্ম, কর হেন কর্ম, তোমার উচিত নহে। হিংসা মহাক্লেশ, অধর্ম অশেষ, আপনা আপনি দহে। হিংসা করো না, মহাক্লেশ, পাপ হবে, অধর্ম অশেষ। শুনিয়া বচন লজ্জিত বদন, কহে কর জোর করি, তোমার বচন হইল লঙ্ঘন, এ বড় বিস্ময় হরি। তুমি দিলা বর, শতেক কুমার হবে বলি আশা ছিল। যুগল বরস্য মহাশ্রম ক্লেশে, মাংসপিণ্ড জন্মিল।
মাংসপিণ্ড জন্মালো যেখানে, সেখানে কি করে হবে? বলে ব্যাস মুনি শোনো শুভধ্বনি, বলে ব্যাস মুনি শোনো শুভধ্বনি, মোর বাক্য অন্য নয়, দুঃখ পরিহর মোর বাক্য ধরো, হইবে শুভ তনয়। তার বাক্যটা তোমরা শোনো, শুভ তনয় হবে। ভালো ভালো মানে কোনো চিন্তা করো না। দুঃখ পরিহর মোর বাক্য ধরো, হইবে তোমার তনয়, শত শত তনয় হবে। শত কুম্ভ করি ঘৃতে তাহা পুরি, মাংসপিণ্ড সিঞ্চ জলে, এত বলি মুনি বসিলা আপনি, মাংসপিণ্ড করি কোলে, শীতল জলেতে সিঞ্চিতে সিঞ্চিতে যেন বিধি নিরমিল, এক মাংসপিণ্ড হইল খণ্ড খণ্ড, একাধিক শত হইল অঙ্গুলিল পর্ব, প্রায় হইল খর্ব, ঘৃত কর্মে লইয়া তুলে, তবে তপোধন সুদৃঢ় বচন গান্ধারী দেবীরে বলে, এই কুম্ভগণে রাখিয়া যতনে নাহি হও উতরল, আপন উতরল হয়েও না, আপন ইচ্ছায় জন্মিবে তনয়, নাহি ভাঙ্গ মোর বল। এত বলি ঋষি হিমালয়বাসী গেল হিমালয়ে চলি, তবে কতদিনে হইল দুর্যোধন মূর্তিমত্ত যুগগলি, ভীম যেই দিনে জন্মিল কারণে সেই দিনে দুর্যোধন। তাহলে যুধিষ্ঠির ভীম জন্মালো তখন দুর্যোধনও জন্মালো। তাহলে এবার রাজা হওয়ার সম্ভাবনা নেই, তখন থেকেই অশান্তির সৃষ্টি। গান্ধারী, দুর্যোধন আর পাণ্ডব, দুর্যোধনের সঙ্গে পাণ্ডবের, ধৃতরাষ্ট্রের সাথে কৌরবের সাথে পাণ্ডবের তখন থেকেই লড়াই। যুধিষ্ঠির আগে জন্মে গেছে। আর ভীমের সঙ্গে ভীম যেই দিনে জন্মিল কারণে সেই দিনে দুর্যোধন, ভীম আর দুর্যোধন। আর আমরা জানি ভীমের হাতেই দুর্যোধনের মৃত্যু হয়েছে। দুজনেই ভীম দিয়ে গদা যুদ্ধ দুজনেই পারদর্শী ছিল। জনম মন্ত্রকে ঘোর শব্দ ডাকে জানন, গৃধ্র গর্জন, তার ডাক শুনি যেন গৃধ্রধ্বনি, গৃধ্রধন সব ডাকে, কুক্কুট শৃগাল ডাকে পালে পাল, নগর পুরিল কাকে। অশুভ লক্ষণ দুর্যোধন এলো। আর বহে তত্ত্ববাদ সগণে নির্ঘাত, 10 দিক যায় পুরী, মিহির মুদিল রুধিল বর্ষিল, ঝঞ্ঝনা হয় গৃহ। এসব চরিত দেখি বিপরীত চিন্তিত কৌরবপতি, ভীষ্ম মহামতি বিদুর প্রভৃতি আনাইল শীঘ্রগতি। সবার অগ্রতে লাগিল কহিতে ধৃতরাষ্ট্র গুণাধার, শব্দ শোনা গেল পাণ্ডুপুত্র হইল বংশের জ্যেষ্ঠ কুমার। রাজা ভাবে সেই নাহেক সন্দেহ, মোর মন তাহে সুখী, মোর পুত্র হইতে অতি বিপরীতে বহু অমঙ্গল দেখি। এই যে দুর্যোধন জন্মাচ্ছে এত অমঙ্গল, মোর পুত্র হইতে অতি বিপরীতে বহু অমঙ্গল দেখি, বিধান ইহার করিয়া বিচার কহ মোরে সর্বজন। রাজার বচন শুনে সর্বজন, বিদুর কইল তখন ভারত সঙ্গীত, জগত মোহিত কেবল অমৃত নিধি। কাশীদাস কয় খণ্ডে যম ভয়, পান করি নিরবধি। দুর্যোধনকে পরিত্যাগ করতে বিদুরের মন্ত্রদান ও দুঃশলার জন্ম বিবরণ এর পরের দিন পাঠ করব। ভালো থাকবে।